নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী 2024 সালের অক্টোবর মাস, পুজোর মাস, খুব শুভ মাস, আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। দেখুন, এই যে মিথুন রাশির জাতক জাতিকারা এরা সাধারণত সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু তার জন্য অনেকটা জীবনে পিছিয়ে পড়ে এবং অনেকের ওপর ডিপেন্ড হয়ে যায় এরা। তা এই বিষয় অর্থাৎ মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং সেই বুধের অবস্থান থাকবে এই অক্টোবর মাসে। সে কিন্তু অর্থাৎ রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হয়ে চতুর্থের মূল ত্রিকোণে কানেকশান পাবে। নো ডাউট শুভ, এবং রবির সঙ্গে সে কানেকশান পেয়ে থাকবে 17 তারিখ পর্যন্ত অক্টোবরের। এটা বুধাদিত্য যোগের কানেকশান পাবে। আপনার মধ্যে অনেক পজিটিভ এনার্জি তৈরি হবে, আপনি অনেক সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিতে পারবেন। এই সময়টা আপনার জন্য নো ডাউট খুব শুভ মাস এবং এই শুভ দিন, যেটা হচ্ছে 1 থেকে 17 তারিখ পর্যন্ত। এটাকে কাজে লাগান। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। হার্টের কোনো প্রবলেম, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, হার্টের কোনো প্রবলেম আসতে পারে, বা আপনার পিতার অর্থাৎ আপনার বাবার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, হার্ট সংক্রান্ত সমস্যা। লিপিড প্রোফাইল টেস্ট করার অবশ্যই প্রয়োজন। তবুও বলবো ডাক্তারি পরামর্শ নিয়ে আপনি যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে, যদি কোনো সমস্যা দেখেন, কারণ সমস্যাগুলো কিন্তু ইঙ্গিত রয়েছে এখানে জন্মছকের। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, মাথা গরম হয়ে যাবে মাঝে মাঝে দেখবেন। আর কোনো কোনো ক্ষেত্রে যাদের দেখবেন যে একটু হেলদি, তাদের কিন্তু থাইরয়েডের সম্ভাবনা আছে। মায়ের কোনো থাইরয়েড বা কোনো ক্রনিক ডিজিজ তৈরি হয়ে যেতে পারে। এইসব কানেকশানগুলো কিন্তু আগামী অক্টোবর মাসে দেখা যেতে পারে। আপনার ক্ষেত্রেও কিন্তু মাথা যথেষ্ট গরম হয়ে যাবে। মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না, হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনি আগামী দিনে যথেষ্ট পস্তাবেন। সেটা মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অক্টোবর মাস রয়েছে, কেয়ারফুলি চলুন। আর একটা জিনিস, আপনার লাইফস্টাইলটাকে অক্টোবর মাসটাকে একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার লাইফস্টাইল আপনাকে কিন্তু অনেকটা ছন্ন ছাড়ার পরিস্থিতি নিয়ে যেতে পারে অক্টোবর মাস, এবং প্রচুর অর্থ নষ্ট করিয়ে দিতে পারে অক্টোবর মাস। সেটাকে অবশ্যই কেয়ার নিন এবং সেইভাবে চলুন। আমি অবশ্যই বলবো আপনার ক্ষেত্রে কী প্রতিবিধান আছে, অবশ্যই শেষের দিকে বলছি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা অর্থাৎ অর্থ সংক্রান্ত যে জায়গাগুলো রয়েছে, অর্থ বললাম, অনেক আপনার নিজের লাইফস্টাইলের জন্য অনেক কিছু খরচ করবেন, যে হঠকারী সিদ্ধান্তের কারণে আপনার অনেক অর্থ বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কন্ট্রোল করুন। আর কর্মের জায়গা, কর্মক্ষেত্রেও কিন্তু যারা চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো সমস্যায় জড়াতে পারেন, এবং কোনো মেয়ে ঘটিত কোনো সমস্যা বা ছেলে ঘটিত, অর্থাৎ যদি আপনি মেয়ে হন তাহলে ছেলে ঘটিত সমস্যা, ছেলে হলে মেয়ে ঘটিত সমস্যা, অর্থাৎ অপোজিট সেক্স থেকে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন, এবং তাদের দ্বারা আপনার জীবনে সমস্যা আসতে পারে। এই অক্টোবর মাস কেয়ারফুলি চলুন। এবং তার সঙ্গে সঙ্গে বলছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে বলছে যে আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে, অর্থাৎ ব্যবসা যদি করে থাকেন, তাহলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বলবো যে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসে আপনি ইনভলভ হতে পারেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। তাছাড়া ট্রান্সপোর্ট রিলেটেড জায়গা ভালো রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস রিলেটেড জায়গা ভালো রয়েছে, এগুলোকে কাজে লাগাতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা রয়েছে, কোনো সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও কিন্তু কানেকশান রয়েছে অক্টোবর মাস। সেগুলোকে আপনি যদি সেরকম সুযোগ আসে কাজে লাগান। এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরির জন্য চেষ্টা করছেন মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের কর্মের যোগ খুব পাওয়ারফুল কানেকশান হয়ে আছে। আপনি চাকরি পেয়ে যেতে পারেন যদি সেরকম যোগাযোগ থাকে বা সেই রকম জায়গায় ইন্টারভিউ হয়ে থাকে, তাহলে আপনার এই জন্য অক্টোবর মাস খুব গোল্ডেন একটা সময় আসতে চলেছে। আপনি কিন্তু যে ইন্টারভিউ দিলেই দেখবেন যে আপনার ক্ষেত্রে প্যানেলে জায়গাটা তৈরি হবে। কিন্তু আমি বারবার বলে থাকি,
কানেকশানগুলো রয়েছে, কিন্তু আপনার জন্মছকটা ডিস্টার্ব হয়ে আছে। আমি সেই জন্য বারবার বলি যে আপনার হয়তো ফার্স্ট চান্স আপনি অ্যালাউ হয়ে গেলেন, সেকেন্ড চান্স আপনি অ্যালাউ হলেন, কিন্তু থার্ড চান্সে দেখা গেল ট্রেস নেই আপনার নাম। কেন হয়? এগুলোর জন্যই তো বলি বারবার যে অশুভ কানেকশান আপনার জন্য রয়েছে, যেটা লাস্ট মোমেন্টে গিয়ে আপনাকে আটকে দেবে। সেগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনি যদি পান তাহলে অবশ্যই আপনার জীবনের কিন্তু সফলতার জায়গা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা স্টুডেন্ট রয়েছে, মিথুন রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে পড়াশোনা, রেজাল্ট যদি কোনো রকমের রিসেন্ট কোনো এই অক্টোবরে কোনো রেজাল্ট বা কোনো এক্সাম থাকে, তাহলে নো ডাউট ভালো রেজাল্ট করবে। এবং আমি তার জন্য বলি অল্প একটু পড়াশোনা করলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে, নো ডাউট খুব শুভ। তাহলে সেই জন্য সেই ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করছে, যদিও রেট্রোগেট, কিন্তু সে কিন্তু অষ্টমপতিরও কানেকশান। তাই ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান করলে এদের যারা সাধারণত ভাগ্য পরিবর্তন যেমন হয়, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা শনি গ্রহ যেভাবে অবস্থান করছে ভাগ্যের সেই ভাবেরটাকে কিন্তু শুভত্ব দেয়। তাই সেই জন্য বললাম যে আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশ বা খুব দূরবর্তী স্থানে হায়ার স্টাডির যোগ আসবে অক্টোবর মাস, কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা দাম্পত্য জীবনে বিবাহ হয়ে গেছে, ম্যারেজ লাইফ, তাদের ক্ষেত্রে কেমন যাবে? মিথুন রাশির জাতক জাতিকাদের বললাম মাথা গরম, জেদ এবং হঠকারী সিদ্ধান্ত আপনার জীবনটাকে দুর্বিষহ করবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আলাদা করে দিতে পারে। আপনার চিন্তা ভাবনা আপনার লাইফ পার্টনারের চিন্তা ভাবনার সঙ্গে কিন্তু ডিটাচ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন এবং অক্টোবর মাসটা পুরো চলবে, এবং তার কারণে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সতর্ক থাকুন। এবং মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা প্রেমিক প্রেমিকা, তাদের ক্ষেত্রে কি আছে? চতুর্থপতি পঞ্চমপতি, পঞ্চমের শুক্রের অবস্থান রয়েছে, পঞ্চমপতি সে মূল ত্রিকোণে অবস্থান করছে, নো ডাউট খুব শুভ কানেকশান। এবং চতুর্থপতিও রয়েছে পঞ্চমে বা পঞ্চমপতি পঞ্চমে, এই যে কানেকশানটা আপনার জীবনে দেখা গেলো নতুন, যাদের ক্ষেত্রে কোনো রিলেশান নেই তাদের ক্ষেত্রে নতুন করে রিলেশান তৈরি হবে। এবং কিছু কিছু মানুষের দেখবেন যে কানেকশানের পরিপ্রেক্ষিতে একাধিক রিলেশানে জড়িয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা চলবে অক্টোবর মাস, এবং তার কারণে কিন্তু তাদের রিলেশানটা অনেকটা একটা ব্রেক করবে, আবার নতুন করে তৈরি হবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু এই জায়গার মধ্যে দিয়ে অক্টোবর মাস পৌঁছাবে। যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন খুব কেয়ারফুলি চলুন। এর জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান গাইডলাইন রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আপনার বাড়িতে। আপনি ভ্রমণের ক্ষেত্রে খুব ভালো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন। কোনো দেবত্ব স্থানে ভ্রমণের একটা কানেকশান রয়েছে। সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে, এবং সেটা জন্মস্থান থেকে অনেকটা দূরবর্তী জায়গায় সম্পত্তি কিনতে পারেন। এই চলছে আপনার জন্মছকের কানেকশান। কিন্তু আবার বলছি, আপনার জন্মছকের যে কানেকশান দিচ্ছে তাতে কিন্তু আইনি কোনো সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আমি আবার বলছি হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যাদের এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তাই বলবো যে আপনি গণেশজির সেবা করুন। প্রত্যেকটা দিন যদি না পারেন অক্টোবর মাসের প্রত্যেক বুধবার করে গণেশজির সেবা করুন। গণেশজিকে দুর্বা কিন্তু দিন, এবং 21টা করে দুর্বা লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির কাছে রাখুন, এবং প্রত্যেক সপ্তাহে দেওয়ার পর সেইটা পরের দিন আপনি আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন, এবং সেটা 1 সপ্তাহ রেখে দিয়ে আবার জলে দেবেন, আবার নতুন করে তৈরি করবেন, এবং 4 সপ্তাহ করুন, দেখবেন অনেকটা পরিবর্তন হচ্ছে। এবং এই অক্টোবর মাসে যেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেই সিদ্ধান্ত সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করেও আপনি কিন্তু আপনার জীবনকে শুরু করতে পারেন। প্রত্যেকটা দিন সকালবেলা নির্দিষ্ট সময় সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে, তাতে আপনার ক্ষেত্রে অনেক কিছুর পরিবর্তন আসবে। তাই এই দুটো জিনিস আপনাকে বললাম, যদি করতে পারেন ভালো হবে। আমি বারবার বলে থাকি যে জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে তার জন্য তার প্রতিকার প্রতিবিধান আছে। আপনার প্রতিকারটা প্রতিবিধানটা কীভাবে হবে
সেক্ষেত্রে হয়তো দৈবিক কোনো প্রতিকার করলে আপনার ক্ষেত্রে খুব চটজলদি কাজ দিতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কালার থেরাপি বা কোনো রকমের স্টোন থেরাপির মাধ্যমে আপনার জীবনকে পরিবর্তন করা যেতে পারে। তাহলে আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেই অনুযায়ী তার সাপোর্ট দেওয়া হয়। এবং আপনারা যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু বারবার বলি যে জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন আপনাকে কিন্তু সফলতা দিতে বাধা দেয়, তাহলে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আজকে যা বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকালে খুব ভালো থাকবেন। নমস্কার।